নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি এঁচোড়ের কাটলেট। আপনারা তো এঁচোড়ের কাটলেট অনেকেই বানিয়েছেন বা খেয়েছেন। আজকে আমি একটু অন্যরকমভাবে এঁচোড়ের কাটলেটটা বানিয়েছি চিকেন কিমা দিয়ে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি এঁচোড়ের কাটলেটটা বানিয়েছি। এখানে একটা ছোট সাইজের এঁচোড়ের হাফ নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, সলিড চিকেন। এখান থেকে হাফ চিকেন নেব, নিয়ে আমি একটু পেস্ট করে নিচ্ছি। চিকেনটাকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি। সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চির মতো আদা দিলাম, 8-10টা দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট করে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। চিকেনটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে পুরো এঁচোড়টা নেব না, হাফ এঁচোড় নিচ্ছি, নিয়ে এঁচোড়টাকেও পেস্ট করে নিয়ে আসছি। এঁচোড়টাও পেস্ট করে নিয়ে এসেছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমে চিকেনের এই পেস্টটাকে দিলাম। পেস্টটা দিয়ে কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। চিকেনের পেস্টটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়ের পেস্ট। চিকেনের পেস্টের সাথে এঁচোড়ের পেস্টটাকে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর হাফ চামচের মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো। চিকেনের পেস্টের মধ্যে একটু নুন দিয়েছিলাম, আর এঁচোড় সিদ্ধর সময়ও একটু নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, কারণ নুন আগেই দেওয়া ছিল সব কিছুতে। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আমার কাটলেটের উপকরণটা একদম রেডি। এখানে নিয়েছি আমি 1 কাপ বেসন। বেসনটাকে একটু নুন দিয়ে পাতলা করে একটা ঘোল তৈরি করে নেব। আর এখানে নিয়েছি 1 কাপের মতো বিস্কুটের গুঁড়ো। এবার আমি কাটলেটটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। পুরো কাটলেটগুলো শেপ দিয়ে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সব কাটলেটগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে একবার বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করলাম, আবার বেসনে ডুবিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়ায় কোট করে নিচ্ছি। 2বার করে আমি সব কাটলেটগুলোকে কোট করে নেব। সব কাটলেটগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। একটা ছোট দেখে প্যান নিয়েছি, একটু ডিপ প্যান, যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব। 2টো কাটলেট আমি ছেড়ে দিলাম। এই কাটলেটগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে, শ্যালো ফ্রাই করলে হবে না। তার জন্য ছোট প্যান নিয়েছি, ছোট প্যানের মধ্যে আমি ডিপ ফ্রাই করছি। কাটলেটগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। আরও 2টো আমি ভেজে নিচ্ছি। একইভাবে আমি সব কাটলেটগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কাটলেটগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। টমেটো সস আর শসা পেঁয়াজের সাথে আমি সার্ভ করে নিলাম। আজ তবে এখানে রাখছি।
ফিরে আসবো অন্য নতুন রেসিপি নিয়ে।